রুই কাতলা বা ইলিশ দিয়ে পোলাও বিরিয়ানি অনেক তো খেয়েছেন, কিন্তু লো বাজেটে কম দামি মাছ দিয়ে কি কখনো ঝালের ভাত রান্না করে খেয়েছেন? বগুড়ায় কিন্তু বিখ্যাত একটা রেসিপি আছে, সেটা হচ্ছে ঝালের পোলাও। সেটাকে যে কোনো মাছ দিয়েই তৈরি করা হয়। সেই ছোটোবেলা আমার আম্মু একবার রান্না করেছিল ভাতের চাল দিয়ে আর এই পাঙ্কাশ মাছ দিয়ে। তো অনেকেই পাঙ্কাশ মাছ পছন্দ করে না, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একবার অন্তত ট্রাই করবেন, আপনারাও বারবার খেতে চাইবেন। যাই হোক, ছোটোবেলায় একবার আম্মু রান্না করেছিল ভাতের চাল দিয়ে আর কি, বাসায় থাকা উপকরণ দিয়ে একেবারে সিম্পলভাবে। আমাদের মোটামুটি সবার বাসায় এই মশলাপাতিগুলো থাকে, কোনো এক্সট্রা করে আপনাদের কোনো মশলাপাতি বাড়ি থেকে কেনার কোনো ঝামেলাই থাকবে না। তো আজ কিন্তু সেই বড় হয়ে এখন আজ আবার খেতে ইচ্ছে করলো, এখনও মুখে সেই স্বাদ লেগে আছে। জানি না আম্মুর মতো কতটা রান্না করতে পারবো, তো আজকে ট্রাই করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাছাড়া প্লিজ সবাই শেয়ার করে দিতে ভুলবেন না। একেবারে লো বাজেটে যেহেতু বলেছি, ঘরোয়া উপকরণ দিয়ে সবাই কিন্তু রান্না করে খেতে পারবে। বিশেষ করে যারা রুই কাতলা ইলিশ মাছ কিনতে পারে না, তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে আর কি। যাই হোক, প্রথমেই দেখতে পারলেন আমি হচ্ছে কিছু চাল নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে ভাতের যে বাসমতি চাল, আপনারা যে কোনো চাল দিয়ে করে নিতে পারেন। তো যেহেতু এটা আমি চাল দিয়ে করছি, তার জন্য এটা আমি ঝালের ভাত দিয়েছি রেসিপিটার নাম। আপনারা অবশ্যই বলবেন যে এটার নাম কি দেওয়া যায়, কি দিলে ভালো লাগে। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে একটা পাশে উঠিয়ে রেখেছি, আর ওই তেলেই কিন্তু বেশি করে কাঁচামরিচের ঝাল ফালি করে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সুন্দর করে ভাজাভাজি করে নিয়েছি। তারপর কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণটা অবশ্যই দিতে হবে। তার পাশাপাশি কিন্তু আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া সাথে জিরা গুঁড়া করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে মাছগুলোকে আবার আমি উঠিয়ে রাখবো। আর অনেক আগেই কিন্তু আমি চালটাকে ধুয়ে ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম, যেন পানিটা ঝরে যায় সুন্দর মতো। আর বাকি যে মশলাগুলো ছিল আর কি কড়াইতে, সেই মশলার মধ্যে হচ্ছে আমি চালগুলো এখন ঢেলে দিলাম। সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নিব। আর তারপর পরিমাণ মতো কিন্তু ফুটন্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো এখানে বলে রাখি, বগুড়ার যে বিখ্যাত রেসিপিটা আছে, ওটা কিন্তু পোলার চাল দিয়ে করা হয়, যে কোনো মাছ দিয়ে। ওটাকে ঝালের পোলাও নাম দেওয়া হয়েছে, তবে আমি যেহেতু এটা ভাতের চাল দিয়ে করছি আর কি। তাছাড়া এই রেসিপিটা আমাকে ছোটোবেলা আমার মা রান্না করে খাইয়েছিল, খেতে মাশাল্লাহ খুব মজা হয়েছিল। তো আজ অনেকদিন পর আমার ইচ্ছে হলো আমি নিজের হাতে রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছিল, কিন্তু খেতে মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল। বিশ্বাস করবেন না, এত কম দামি মাছ দিয়ে সুন্দর করে একটা রেসিপি। আর কম দামি বললেও কিন্তু ভুল হবে, পাঙ্কাশ মাছের কেজিও এখন বর্তমান 200 থেকে 250 টাকা কেজি হয়ে গেছে। মাছটা দেখেই বুঝতে পারছেন একটু বড় সাইজের ছিল, তার জন্য দামটাও একটু বেশি ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার ভাতটা অলরেডি ফুটে গিয়েছে, সামান্য পানি আছে আর কি। তো আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম ওপরে সৌন্দর্যের জন্য বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা আমার সবসময় খুব প্রিয়, যে কোনো খাবারই বেরেস্তা দিলে আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এখন কতটা সুন্দর হয়ে একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কতটা ঝরঝরা লাগছে। খেতে খুবই মজা হয়েছিল, বারবারই প্রশংসা করছি। অবশ্যই আপনারা হচ্ছে একবার বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝবেন আমি সত্যি কি মিথ্যা বলেছি। আর যেহেতু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি, তার জন্য আমি ঝালের ভাত নামটা দিলাম। অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তাছাড়া কোথাও কিছু ভুল হলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি খেতে খেতে। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।